নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতেই আপনি লটারি, জুয়া ইত্যাদির প্রতি আকর্ষিত হতে পারেন, কিন্তু আমার একান্ত অনুরোধ, কোনোভাবেই লটারি, জুয়া, শেয়ার বাজার ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না বা অযথা পয়সা করে ওখানে ইনভেস্ট করবেন না। এতে কিন্তু আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে এবং নানাভাবে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। অবশ্য কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, বাণিজ্যিক ইত্যাদির জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা। অন্যভাবে আপনার জুয়া ইত্যাদিতে না। ধরুন, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি ঘটতে পারে, যারা চাকরি করছেন তাদের পদোন্নতি ঘটতে পারে, বা হয়তো অন্য একটা আপগ্রেড পেতে পারেন, বা কোনো রকমভাবে আপনার আর্থিক উন্নতি ঘটতে পারে। তাই কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, নেতা নেত্রী, মানে জননেতা জননেত্রী ইত্যাদি কিন্তু নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। তবে ওই বললাম, লটারি ইত্যাদিতে কিন্তু টাকা লাগাবেন না, এতে কিন্তু আপনার অর্থ সংকট দেখা দিতে পারে। কারণ 100 টাকা ব্যয় করে আপনি হয়তো 10 টাকা পেতে পারেন, বা 1000 টাকা ব্যয় করে 10 টাকা পেতে পারেন। তাই দয়া করে লটারির প্রতি আকর্ষিত হবেন না। ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক দৃঢ় হওয়ার সম্ভাবনা প্রবল। কেউ ভাই বোনের সান্নিধ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। আবার কেউ মায়ের সুপরামর্শে জমি ইত্যাদি কিনে ফেলতে পারেন। আবার কেউ মায়ের সম্পত্তির ভাগ পেতে পারেন। তবে এক্ষেত্রে কিছু জ্ঞাতি শত্রুতা উৎপন্ন হতে পারে, সব স্বাভাবিক ব্যাপার। মা বা শাশুড়ি মায়ের সম্পত্তি আপনি যদি পান, তাহলে আপনার খুব নিকটস্থ আত্মীয়রা কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে উন্নতি। শত্রুরা এই মুহূর্তে একটু কিছুদিন চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ মাথা ছাড়া দিয়েছে, বিশেষ করে জ্ঞাতি শত্রু। তবে চিন্তা করবেন না, ওরা আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবেন না। যায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী বা এবং প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনাদের সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর শারীরিক শিথিলতার কারণে জাতক জাতিকা বা স্বামী স্ত্রীর মাঝখানে একটু মতানৈক্য দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন, কেননা শারীরিক শিথিলতা কিন্তু স্বামী বা স্ত্রীর জন্য একটা অভিশাপ। তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। কিছুদিনের মধ্যে আপনার স্বামী বা স্ত্রী সুঠাম এবং শক্তিশালী হয়ে উঠবে, এ নিয়ে চিন্তিত হবেন না। এসব সত্ত্বেও কিছু জাতক জাতিকা ধর্মের প্রতি মেতে উঠতে পারেন। কেউ আবার সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন, কারোর সন্তান বংশের নাম উজ্জ্বল করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে, তাই এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তবে একথা সত্যি, আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু বৃশ্চিক রাশির জাতক। কাজেই বুঝতেই পারছেন, চেষ্টা করলে আপনি হয়তো পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। তবে একথা সত্যি, জন্মকালীন এবং তৎকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণেই মানুষ ক্ষমতাবান এবং তেজস্বী হয়ে ওঠে। তাই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নেবেন। এতে হয়তো আপনার মানুষের জীবনে অনেকগুলো রাস্তা থাকে, কিন্তু সেই রাস্তার দরজাগুলো বন্ধ থাকে। সেই রাস্তা কি করে খুলবেন, তার জন্য কোনো জ্যোতিষের কাছে যেতে হবে। তবে অজ্ঞ বা অর্ধশিক্ষিত মানুষের কাছে যাবেন না, তাতে কিন্তু আপনাকে মিসগাইড করবে, নানা রকম পাথর কবচ বিক্রি করবে। তাই চিন্তা ভাবনা করে যে লোকটা সত্যিকারের জ্যোতিষ সম্বন্ধে পড়াশোনা করেছে এবং কিছু জানে, তার কাছেই যাবেন। যে মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছে যাবেন না, কারণ জ্যোতিষ প্রচণ্ড টাফ জিনিস। যাই হোক, এই নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই
ক্ষমতাবান অর্থাৎ অফিসার বা সুপারভাইজার র্যাঙ্কিংয়ে চাকরি করে থাকেন। বৃশ্চিকের জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আগামী 5, 6 এবং 7 মার্চ 2025 সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক জীবনে কিছু অশান্তি আসতে পারে। এবং তাই আমার একান্ত অনুরোধ, কোনো মন্তব্য প্রকাশের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা। বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে যখন কথাবার্তা বলবেন তখন কিন্তু খুব ভালোভাবে বুঝে কথা বলবেন। এমন না হয় আপনি হয়তো কোনো ইয়ার্কি মারলেন, সেটা আপনার স্ত্রী বা স্ত্রীর স্বামী, মানে যাই অর্থাৎ জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী সেটাকে এত সিরিয়াস ভেবে নিল, তাতে অশান্তি শুরু হয়ে গেল। এবং এই অশান্তিটা কিন্তু চট করে থামবে না, এখন যে অশান্তিটা শুরু হবে। সেই জন্যই বলছি যে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যে বলাটা উচিত হবে কিনা, কারণ এতে আপনাদের মতানৈক্য দেখা দিতে পারে এবং সাংসারিক জীবনে নানা অশান্তি আসতে পারে। বৃশ্চিকের জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 22, 23 এবং 24 মার্চ সতর্ক থাকবেন। আপনার নির্বুদ্ধিতার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনো কিছু কিনবার আগে, যাই কিনুন না কেন, সে আপনি সামান্য সবজি কিনুন বা সোনার কোনো অলংকার কিনবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন। এমন না হয় বাড়িতে এসে দেখতে পেলেন যে আপনি ঠকে গেছেন, আর বাড়িতে এসে গিয়ে ঠকে যাওয়ার পর আপনি কিন্তু আর সেটা নিয়ে তেমন কিছু করতে পারবেন না। তাই দোকানদার আপনাকে কখনোই সেই জিনিসটা চট করে ফেরত দেবে না। তাই কোনো জিনিস কিনবার আগে বৃশ্চিক রাশির জাতিকা বোনেদেরকে বলছি, আবার বলছি, আগামী 22, 23 এবং 24 মার্চ 2025 কোনো জিনিস কিনবার আগে একটু বুঝে নেবেন, আর চট করে কাউকে ধার দেবেন না, একদম না। যদি কেউ বলে যে আমাকে এত টাকা ধার দাও, আপনি বলবেন, আরে তো আমি তো তোমাকেই খুঁজছিলাম, ভাবছিলাম যে আমি কিছু তোমার কাছে চাইবো, আমার একটু অসুবিধা আছে, আমাকে, ও যদি 500 টাকা চায় তাহলে আপনি বললেন আমাকে 1000 টাকা ধার দাও না, তাহলে দেখবেন চট করে আপনার কাছে শেয়ার মুখ খুলবে না। এইভাবে মানুষকে যারা ধার চেয়ে ফেরত দেয় না তাদেরকে জব্দ করার এটাই একটা সরল পথ। যাই হোক, তবে একথা সত্যি, আগামী 10, 11, 17 এবং 18 মার্চ 2024 সকলের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যই অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আবার কোনো মা গর্ভবতী হতে পারেন, কোনো গর্ভবতীর সাধন ভক্ষণ, কুমারী নাসিকা বেদন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আমার ভাইরা যারা ছুটির থেকে জয়েন করবেন তারা এই 10, 11, 17 এবং 18 মার্চ চাকরিতে জয়েন করতে পারেন। এবং 10 এবং 11 তারিখ দুদিন তো অত্যন্ত শুভ। আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন শিল্প আরম্ভ করতে পারেন, নতুন দোকান খুলতে পারেন। সেই সঙ্গে যারা নতুন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, কোনো পড়াশোনা শুরু করতে চাইছেন, তারাও কিন্তু এই দিনগুলির শুভক্ষণে আপনারা ভর্তি হতে পারেন কোনো ইনস্টিটিউট বা কলেজে, যে কোনো জায়গায়। সে গানের ক্লাসই হোক আর খেলাধুলার ক্লাবই হোক, যাই হোক না কেন, দিনগুলো কিন্তু অত্যন্ত শুভ। শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর সেই সঙ্গে আরও একটা কথা, যদি আপনার আরও বিস্তারিত কিছু জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। তবে দয়া করে ফোনে কেউ জানতে চাইবেন না আপনার ভাগ্যে কি আছে। অনেকেই ফোন করেন যে একটু বলে দিন না আমার ভাগ্যে কি আছে। এগুলো কি বলা সম্ভব? আপনি বলুন না। সাপোজ ধরুন আপনি আমার কাছে এসছেন, তখন আমি অন্য কেউ ফোন করলো, বললো যে আমার ভাগ্য সম্বন্ধে বলুন, আমি আপনাকে বসিয়ে দেখে অন্য ভাগ্য বিচার করব? এটা কি সম্ভব? যাই হোক, কথা বাড়ি লাভ নেই। বৃশ্চিক রাশির আরেকটা কথা মনে রাখবেন যে, আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন,
কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি দেখতে পারবেন 1200-এরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু মুক্তির উপায় কেউ বলে না। আমি কিন্তু মুক্তির উপায় বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখবেন মুক্তির উপায় বলে থাকি, কি করে আপনি মুক্তি পাবেন। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ গোইং টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর তার ফলটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলোতে কি করবেন, কি এড়িয়ে যাবেন, সেটা একটু আমার কথাটা ফলো করুন। তাহলে দেখবেন জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিক, বাস্তুবিদ ইত্যাদির কাছে যেতে হচ্ছে না। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। এছাড়া হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা বগলাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।